হ্যালো এভরিওয়ান, নিয়ে চলে এসেছি আবার আর একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে। না এবারে জন্মদিন বাড়ির খাওয়া দাওয়া না, গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। এই ছোট্ট কিউট আর গোলুমলু রাজকুমারটার অন্নপ্রাশন ছিল। এত মানুষ ওকে কোলে নিচ্ছে যে ও পুরো বিরক্ত হয়ে গেছে, দেখো মুখটা। চলো কথা না বাড়িয়ে খাবারের দিকে চলে যাই। যেহেতু দুপুরবেলায় গেছিলাম তাই স্টার্টারে শুধু চিকেন পকোড়া খেয়ে মেন কোর্সের দিকে চলে যাই। মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। প্রথমেই পাতের মধ্যে চলে এলো ফিশ ফ্রাই, স্যালাড আর কাসন্দি। ফিশ ফ্রাই আমার বরাবরই ভালো লাগে। এরপর চলে এলো গরম গরম ভাত আর শুক্তো। প্রথম দিকে শুক্তো আমার ভালো লাগতো না, কিন্তু এখন বেশ ভালো লাগে। এরপর চলে এলো ঝুরি আলু ভাজা আর ভেজ ডাল। একটু লেবু, ঝুরি আলু ভাজা সাথে ডাল দিয়ে মাখিয়ে খেলে একদম স্বর্গ, এটা আমি আগেও বলেছি। তার কিছুক্ষণ পর চলে এলো কাতলা কালিয়া। মাছটা কিন্তু খেতে দারুণ ছিল। এরপর আবার আর একবার ভাত নিয়ে নিলাম আজকের সোস টপার মাটন মশালা। আজকের মেনুতে মাটন আমি অনেকবারই নিয়েছি, বলতে গেলে 3 বার। টেস্টের দিক দিয়ে দুর্দান্ত হয়েছিল, কিন্তু মাটনটা একটু শক্ত ছিল। ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা হয়নি। এখানেও অপশন ছিল যারা মাটন খায় না তার জায়গায় চিকেন মশলাও নিতে পারবে। যেহেতু দুপুরবেলা আর স্টার্টারটাও কম খেয়েছি তাই মেন কোর্সটা খুব ভালোভাবে খেতে পেরেছি। এই দেখো, এটা আমি 3rd টাইম মাটন নিয়েছিলাম। এরপর ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, তাও আবার নতুন গুড়ের রসগোল্লা। পেটে আর জায়গা ছিল না বলে তাই আর কালাকাত্তা নিইনি। মায়ের পাত থেকে একটু ভাগ বসিয়েছিলাম। কালাকাত্তা না নিয়ে খুব রিগ্রেট ফিল করছিলাম, তাই আলাদাভাবে আবার একটা নিলাম। আর শেষে ছিল আইসক্রিম। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। এখনের জন্য টাটা।